এজন মুছলমান ব্যক্তিৰ ঘৰৰ কোঠাত এয়া কি লোকজনে কৰিছে মহাদেৱক আৰাধনা বিগত 2টা বছৰে ব্যক্তিজনে কৰিছে পূজা কিন্তু কিয় এই ঘটনা সংঘটিত হৈছে গোলকগঞ্জৰ চাপৰ বালাজানত ডিঙিত অসমীয়া গামোচালৈ থাপনাৰ সন্মুখত বহি পূজা কৰিছে মুছলমান সম্প্ৰদায়ৰ লোকজনে লোকজনৰ নাম সাইফুল আলী ঘৰৰ এটা কোঠাত থাপনা বনাই মহাদেৱক 2টা বছৰে পূজা কৰি অহা দৃশ্যই আচৰিত কৰিছে বহু লোকক পবিত্ৰ শাওণ মাহত দেখা গৈছে এই দৃশ্য একাংশৰ দাবী লোকজনে শৰীৰৰ যিকোনো সমস্যাৰ বিষয়ে এফালৰ পৰা কৈ দিব পাৰে সেয়ে দূৰ দূৰন্তৰ পৰা লোকজনৰ বাসগৃহত সমাগম ঘটিছে মানুহৰ বিভিন্ন সমস্যাত ভোগা লোকসকলৰ বিশ্বাস ৰোগ নিৰাময় হোৱাৰ আমরা দেখি আর কি আছে বস্তু আছে দেবতা আছে মন্দির আছে ঘরত কিন্তু নিজে নিজে জাগে অত পৌরসভাও হয়েছে যে কবরে জুলিয়ে আর রুগীও আসে 2-1টা ওটাও আমরা দেখি গাঁও গ্রামত যখন থাকি ওটা তো দেখা খাইবে আসিয়া যে রুগী একটু নষ্ট ভালো হয়ে গেল ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই যে কোনো এমনিতে বেমার হলেও এটি ইনশাআল্লাহ অনেক রেহাই পাবে আর ভালো হবে আমার দীর্ঘ বিশ্বাস আছে আর কি যেটুকু নিজে স্বয়ং দেখি তো এতটুকু আমার ভাষণ হ্যাঁ মন্দির আছে বারান্দাত মন্দির আছে ওটা শিব আছে মনসা আছে আরও একটা বস্তু আছে মোটামুটি 3-4টে জিনিস আছে আর কি এটা মোটামুটি 6 বছর 6 বছর হবে পুজোগুলা ওই যে উনিই করে আর কি ওই যার কবরস্থায় করে উদয় জাগে কারামার করে দিলাম সাইফুল আলী অত দেবতার দ্বারা সব কিছু কাম হয় ইনশাআল্লাহ ভালো হয়ে যায় আর গ্রামের নাম হল চাপর বালাজন এতটুকু আর কি ঘটনাক লৈ আশ্চৰ্য প্ৰকাশ কৰিছে আন একাংশ লোকে অভিজিৎ আচাৰ্যৰ ৰিপৰ্ট টাইম 8